রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য ১৯ বছর বয়সী মোহাম্মদ ইমন মণ্ডল নামে এক যুবককে ৩টি একনলা বন্দুক সহ গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০টার দিকে পাংশা উপজেলার কলিমোহর পূর্বপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমন মণ্ডল পাংশা উপজেলার কলিমোহর পূর্বপাড়া এলাকার মোহাম্মদ মনিরুল ইসলাম ওরফে জিন্না মণ্ডলের ছেলে। তো গত কিছুদিন আগে আমরা খবর পাই যে এলাকায় বেশ কিছু সন্ত্রাসী প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এবং কয়েক জায়গায় তারা অস্ত্র প্রদর্শন করছে। অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু অস্ত্র দেখিয়ে তারা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে। মূলত এই নিয়েই আমার সাব ইন্সপেক্টর তারিকুল কাজ করছিল। দীর্ঘ ৪-৫ দিন এই বিষয়গুলি অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি যে শীর্ষ সন্ত্রাসী সম্রাট যে ভারতে অবস্থান করছে, সে তার কিছু অনুসারীকে দিয়ে এলাকার লোকজনের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এবং তারা যাতে নিখুঁতভাবে তাদের চাঁদাটা দাবি করে আদায় করতে পারে, এই জন্য তারা এই অস্ত্র প্রদর্শনটা করেছিল। সেই সূত্র ধরে সাব ইন্সপেক্টর তারিকুল আজকে 4-5 দিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে এবং এটার সাথে কারা জড়িত এই বিষয়টার তথ্য নিতে গিয়ে আমরা ইমনের সন্ধান পাই যে সন্ত্রাসী সম্রাটের কিছু অস্ত্র ইমনের কাছে জমা আছে এবং এখান থেকে নিয়েই তারা এই অস্ত্রগুলি প্রদর্শন করে বা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে। তো গত রাতে আমাদের কাছে সংবাদ ছিল, তারিকুলের কাছে সংবাদ ছিল যে ইমনের বাড়িতে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আসবে এবং সেখান থেকে তারা যে কোনো ধরনের একটা অপরাধ কার্যে জড়াবে। তো তারিকুল এই সংবাদ পেয়ে আমাকে জানালো। আমি ইন্সপেক্টর তদন্ত সহ আমরা তখন বাইরে টহলরত ছিলাম। পরে আমরা রাতে সেখানে গেলাম। তারিকুল আমাদেরকে বাড়িগুলি সব চিনিয়ে দিল। আমরা বেশ কয়টা বাড়ি রেকি করে পরে ইমনের বাড়িতে গিয়ে ইমনকে দরজা নক করার পরে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তাকে ধাওয়া করে ধরা হয়। ধরার পরে সে তো প্রথম অস্বীকার করে সে একজন ছাত্র। সে প্রথম অস্বীকার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন সেখানে ছিল, তাদের সামনে যে সে স্বীকার করে যে সম্রাট বাহিনীর 3টা অস্ত্র তার কাছে আছে এবং এটা সে তার বাড়ির পশ্চিম পাশে তার চাচার পুকুরের উত্তর পশ্চিম কোণে ঘাস গাছ, কলা গাছ এবং ঘাস গাছ আছে, ওটার নিচে এসে রেখেছে একটা বাজারের ব্যাগে। সেই মোতাবেক আমরা সাক্ষীদের নিয়ে সম্পূর্ণ ভিডিও করে সেখানে গিয়েছি। যাওয়ার পরে সে নিজ হাতে এই 3টি সচল একনলা বন্দুক, যেটাকে এলজি বলা হয়, সচল, আমরা সেটা উদ্ধার করি এবং জব্দ করি। পুলিশ জানিয়েছে ভারতে পালিয়ে থেকে এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্রাটের অন্যতম সদস্য ইমন মণ্ডল। সে সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা 3টি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী।